আজকের বড় খবর, আজ মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও চিফ ইলেকটোরাল অফিসারের দফতর অভিযান। বিজেপির স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে আজ অভিযান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভিযানে থাকবেন ৬০ জন বিজেপি বিধায়ক। বিধানসভা থেকে মিছিল করে সিইও দফতর যাবেন বিজেপি বিধায়করা। সিইও দফতর ডেপুটেশন জমা দেবেন স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে। এই মুহূর্তে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দফতরের সামনে থেকে অনুপম পাত্র সহকর্মী রয়েছেন, অন্যদিকে সহকর্মী সুখেন্দু রয়েছেন। রাজ্য বিধানসভা থেকে আজকের এই অভিযান ৬০ জন বিজেপি বিধায়ক বিরোধী দলনেতা নেতৃত্বে যাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সুখেন্দু, আজকের এই কর্মসূচি ৪ঠা নভেম্বর থেকে এফআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর নভেম্বর শেষ হয়ে আজ ডিসেম্বরের প্রথম দিন। সব মিলিয়ে বিজেপির কি দাবি আজ? একদমই অভিক, দেখো আমার সঙ্গে রয়েছেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সরাসরি নীলাদ্রির কাছে চলে যাবো যে আজকে বিজেপির তরফ থেকে কমিশন দপ্তরে যাওয়া হচ্ছে এবং বারবার প্রথম থেকে যে দাবিটা তুলে নিয়ে এসেছেন আপনারা যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং এসআইআর প্রক্রিয়াতে আমরা দেখলাম যে গতকালই দেখেছি যে 7 দিনের সময়সীমা, অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে। আজকে আর এই স্বচ্ছ ভোটার তালিকার সঙ্গে আর কি দাবি রাখছেন আপনারা? দেখুন, এখানে যেভাবে গণতন্ত্রকে লুণ্ঠন করা হয়েছে সেটা আজ বিগত আমরা 2002-এর পর থেকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে ভারত সরকার তার যে পরিকাঠামো এবং গণতন্ত্র প্রতিষ্ঠাতার লক্ষ্যে যে আইন তৈরি করা হয়েছে প্রতি 10 বছর ছাড়া ছাড়া এসআইআর করতে হবে, অর্থাৎ এখানে ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, ট্রান্সফার ভোটার এবং যেগুলো সমস্ত অন্যান্য দেশ থেকে এখানে এসে আশ্রয় গেড়েছে। ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয়, সেই ধর্মশালাতে যারা যারা খাদ্য থেকে শুরু করে ভারত সরকারের, ভারতবর্ষের জনগণের ট্যাক্সের টাকা যারা ভাগ বসাচ্ছে তাদেরকে বিতাড়িত করতে হবে। এই এসআইআর প্রক্রিয়া তার মধ্যে একটা হচ্ছে মাধ্যম। এসআইআর কোনো রাজনৈতিক দলের দ্বারা মদতপুষ্ট নয়, তার নিজস্ব সত্তা রয়েছে, নিজস্ব একটা পরিকাঠামো রয়েছে। সেই এসআইআর সুষ্ঠুভাবে হবে। এখানে বারংবার মুখ থুবড়ে পড়ছে এবং সেখানে বর্তমান রাজ্য সরকার সেখানে বাধা দিচ্ছে। আজকে যে বিএলওরা তাদেরকে গত 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত যে ডেট দেওয়া হয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়াকে শেষ করতে হবে, সেখানে তারা কাজ করছে। তাদেরকে কোনোভাবে বর্ধিত কোনো অর্থ তাদেরকে দেওয়া হচ্ছে না, কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। তাই আমি বলবো আপনাদের মধ্য দিয়ে যে বিএলও বন্ধুরা তারা দিবারাত্রি পরিশ্রম করে তাদের নিজস্ব চাকরিকে বাঁচিয়ে সময় দিয়ে যেভাবে মাঠে নেমে প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের ফর্ম ফিল আপ করে তাদেরকে বৈধ নাগরিক হিসাবে সেখানে যুক্ত করার যে প্রক্রিয়াকরণ চলছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এসআইআর করতে দেবো না, এখানে কিছুতে হবে না, চতুর্দিকে আগুন জ্বলবে। এই আগুন জ্বলার যেন ঠিকা নিয়ে বসে আছে পশ্চিমবাংলার জনগণের মাথার ওপরে। আজকে প্রতিটি মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে এই সরকার। এসআইআর হবে। আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয়, প্রাক্তন অর্থাৎ পূর্বতন সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেককেই আমরা একটাই বার্তা রেখেছি, নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে এই বৈধ ভোটার তাদেরকে একটিও যাতে বঞ্চিত না হয়। অবৈধ যারা ভোটুড়ে ভোটার ঢুকে আছে তাদেরকে একেবারে এখান থেকে বিষাক্ত কীটনাশক দিয়ে গর্তে ঢেলে সেখান থেকে বিষকে পরিত্যাগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। সঠিকভাবে এসআইআর হোক, সঠিকভাবে হবে, এটুকু জানি। আর এটাও বার্তা দিতে চাই, জাতীয় নির্বাচন কমিশনার অর্থাৎ সিও যিনি রয়েছেন তিনি অন্তত দিল্লির তক থেকে বেরিয়েছে এই মুর্শিদাবাদ, বহরমপুর, আপনার মালদা, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, এই এলাকাগুলো আপনি নিজে এসে একবার সরজমিনে তদন্ত করুন। এখানে কিভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, কিভাবে বিএলওদেরকে সেখানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে ভুয়ো বিএলও সাজিয়ে জাতীয় নির্বাচন কমিশনার দপ্তর এবং রাজ্য নির্বাচন কমিশনার দপ্তর মনোজ আগরওয়ালজির দপ্তরে গিয়ে কিভাবে ডাইভার্ট করা হচ্ছে এই এসআর প্রক্রিয়াকে। ভুয়ো বিএলও সেজে সেখানে ধর্ণা দিচ্ছে, সেখানে রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে। এগুলো দেখুন, এগুলো দলগতভাবে তারা তৈরি করছে, কৃত্রিমভাবে তৈরি করছে, জনগণের মনকে ডাইভার্ট করার জন্য এগুলোকে করছে। এসআইআর প্রক্রিয়া চলছে, চলবে, সারা দেশব্যাপী চলবে, প্রত্যেকটি রাজ্যে হবে। এখান থেকেও প্রত্যেক ভুতুড়ে ভোটার সেখান থেকে
খেলে বের করে দেওয়া হবে, এটা আমরা আশা রাখছি। একেবারে শুভেন্দুর সঙ্গে থাকো, যেমন বলছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, আজ 60 জন বিজেপি বিধায়ক যাবেন বিরোধী দলনেতার সঙ্গে। সরাসরি চলে যাই সিইও দপ্তরের সামনে থেকে, অনুপম পাত্র রয়েছে। অনুপম, একসময় ধর্মতলাকে ধর্নাতলা বলা হতো, কিন্তু এসআইআর শুরুর পর সিইও দপ্তর ভুয়ো বিওলদের ধর্নাতলায় পরিণত হয়েছিল। কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা এবং এসআইআর এর সঠিক প্রক্রিয়াকরণের দাবিতে আজকের এই অভিযান। তার আগে সিইও দপ্তরের তরফ থেকে কি পরিস্থিতি সামনে আসছে? দেখো অভিক, তোমায় জানিয়ে রাখি যে সিও দপ্তরের বাইরে পুলিশে 6 লাভ, কারণ আজকে বিরোধী দলনেতার নেতৃত্বে একটি মিছিল আসবে, যে বিধায়করা থাকবেন সেই মিছিলে। সেই মিছিল সরাসরি সিও দপ্তরের সামনে আসবে এবং সিওর সাথে তাদের মিটিং রয়েছে। তোমাকে রবিকে বলবো একটু দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই কলকাতা পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা এলাকার চলে এসছেন এবং তাদের যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্টের কাজ চলছে। ব্যারিকেডে পুরো জায়গাটা ঘিরে রাখা হয়েছে। বিজেপি বিধায়করা যে রাস্তা দিয়ে আসবেন তারা কোথায় দাঁড়াবেন, তারপর ডেপুটেশন দিতে কতজনকে ভেতরে অ্যালাউ করা হবে, তারা ভেতরে কতজন যেতে পারবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যে বিজেপি বিধায়করা আসবেন তার আগে এই নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে পুলিশে 6 লাভ। এই যে ছবিটা দেখছো, এবার ডান দিকের ছবিটা রবিকে দেখাতে বলবো। যে বিএলও অধিকার মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলপন্থী বিএলওদের তরফে, সেই মঞ্চে কিন্তু আজকে এখনও সকাল 10টা এখনও পর্যন্ত কোনো বিএলওদের বা তাদের সমর্থনে যারা এসেছেন তাদেরকে দেখা যায়নি। এখানে একটা স্লোগান শাউটিং চলবে যখন বিরোধী দলনেতার নেতৃত্বে একটা বিরাট টিম বিধায়কদের তারা সিও দপ্তরে আসবে, তখন এখান থেকে যাতে কোনো ধরনের এমন কোনো স্লোগান বা এমন কোনো পরিস্থিতি তৈরি না হয়, যাতে উত্তেজনা তৈরি হয় এই এলাকায়, সেই কারণে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এবার সিও দপ্তরের সামনের ছবিটা দেখো, তুমি দেখতে পাচ্ছ যে গার্ডরেল দেওয়া হয়েছে এবং পুলিশের যারা সিনিয়র অফিসিয়াল রয়েছেন তারা এখানে ডিপ্লয়মেন্ট করছেন। এই যে বিজেপি বিধায়করা আসবেন তাদেরকে এই যে গার্ডরেলটা তুমি দেখতে পাচ্ছ, এখানে গার্ডরেল তৈরি করে রাখা হয়েছে। আজকে এটা পার্কিংয়ের জায়গা, এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই গার্ডরেল দিয়ে তাদেরকে ভেতরে রেলিংয়ের ভেতর দিয়ে নিয়ে আসা হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ হাইকোর্ট বিধানসভা হয়ে, যে রাস্তাটা সরাসরি তারা মিছিল করে আসবেন বলে আপাততভাবে শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়করা জানাচ্ছেন, এইটা হচ্ছে সেই রাস্তা বিধানসভা থেকে সরাসরি কলকাতা হাইকোর্ট, তারপর সরাসরি এই রাস্তা ধরে তারা এনএস রোডে এসে পৌঁছবেন। আজকের এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অশান্তি না তৈরি হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি, কোনো গণ্ডগোলের পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য পুলিশে গোটা এলাকায় এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে। বাদিকের ছবিটা দেখাবো তোমাকে, রবি দেখাচ্ছে। বাদিকে দেখো, এখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশকেও রাখা হয়েছে, কারণ বিএলও অধিকার মঞ্চে যারা রয়েছেন তাদের অধিকাংশ মহিলারা রয়েছেন। বিজেপি বিধায়ক যারা আসবেন তাদের মধ্যেও মহিলারা থাকবেন। স্বাভাবিকভাবে মহিলা পুলিশ ডিপ্লয়েড রয়েছে। এর পাশাপাশি পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালস তারা এলাকায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। সকাল 10টা বাজে এই মিছিল 11:30টার পর আসবে। আগে ভাগে পুলিশ গোটা জায়গাটা গার্ডরেল করেছে। রবি ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এনএস রোডের সেই ছবি আমরা দেখাচ্ছি। পুরো জায়গাটা একেবারে তুমি যেমনটা বলছিলে ধর্মতলা একসময় ধর্নাতলায় পরিণত হয়েছে, এই এনএস রোডটা এই মুহূর্তে ধর্না অবস্থানে জেরবার হয়ে রয়েছে। প্রচুর অফিস রয়েছে, তারপরেও গোটা জায়গাটা গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবার সরাসরি সিও অফিসটা দেখাতে বলবো রবিকে। তুমি দেখতে পাচ্ছ যে সিও অফিসের বাইরেও প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড করে রয়েছে। একটাই কারণ সিও অফিসের গেটের বাইরে যাতে কোনো ধরনের অবস্থান বা কোনো ধরনের বিক্ষোভে কেউ বসে যেতে না পারে, কারণ তৃণমূলপন্থী বিএলও যাদেরকে আমরা দেখেছিলাম তারা কিন্তু একেবারে এই গেট দিয়ে ভেতরে ঢুকেছিলেন, তারপর সরাসরি 3 তলায় গিয়ে ধর্নায় বসে পড়েছিলেন এবং যার জেরে সিওকে চিঠি লিখতে হয়েছিল কলকাতা পুলিশ কমিশনারকে যে এখানে নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। দিল্লি থেকে সেই চিঠি লেখা হয়েছিল। ফলে এই পরিস্থিতি হয়ে রয়েছে। আজকে দিনভর এই অঞ্চলে যথেষ্ট রাজনৈতিক বা উত্তাপ থাকবে, কারণ একদিকে তৃণমূলপন্থী বিএলও তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, অন্যদিকে বিজেপি বিধায়ক যারা তারা আজকে আসবেন। স্বাভাবিকভাবে কোথাও যাতে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়, তাহলে সেই কারণে পুলিশে 6 লাভ করে আজ গোটা জায়গা ঘিরে রাখা হয়। একেবারেই আমাদের প্রতি মুহূর্তে পরিস্থিতি থেকে নজর থাকবে। অনুপম পাত্র সরাসরি বিবাদীবাগ সংলগ্ন এনএস রোড, নেতাজি সুভাষ রোড মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের চত্বর থেকে ছিলেন এবং আজ 60 জন বিজেপির বিধায়ক স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাবেন সিইও দপ্তরে। অন্যদিকে সুখেন্দুও ছিলেন সরাসরি। ধন্যবাদ সুখেন্দুকেও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।